এটা কিন্তু কেউ কারোটা দেখে না। হাসরের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন এমন একদল লোক উঠাবেন যাদের পেট হবে গুদামের মতো, আর পেটের চামড়া এমন হবে গ্লাসের মতো, স্বচ্ছ গ্লাসের মতো, বাহির থেকে ভিতরে সব কিছু দেখা যাবে। দেখবেন অনেক সময় আপনারা যে পাম্পে যদি যান, ভিতরে কেশিয়ার বসে থাকে, বাইরে থেকে টাকা দেয়, বাইরে থেকে ভিতরে সব দেখা যায়। এমন হবে বলা হয় পেটের ভিতরে কি আছে না আছে সব কিছু বাইরে থেকে প্রকাশিত হয়ে যাবে। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই মানুষটা পেট যদি গুদামের মতো হয়, মানুষটা কেমন হবে? আল্লাহ তাআলা মানুষটা আবার ওইরকম বানাবেন। আর ওই পেটের ভিতরে থাকবে বিষাক্ত সর্প। একটা সর্প 1 ফুট 1.5 ফুট 2 ফুট 3 ফুট 5 ফুট পর্যন্ত হবে। আর ওই বিষাক্ত সাপ পেটের ভিতরে ধ্বংস করবে। আর এই পেটের ব্যথায়, বিষের কারণে, ধ্বংসের কারণে, ধ্বংসনের কারণে ওই মানুষটা শুধু চিৎকার করে কাঁদতে থাকবে। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাহাবীরা রে, এই মানুষটার এই পরিণতি হবে। আমি জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিজ্ঞাসা করেছি, ভাই জিবরাইল, এই মানুষটা কি কারা? আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল জবাব দেয়, এই মানুষগুলি হচ্ছে সুরকুল, ঘুষখোর, বলনা নাউযুবিল্লাহ। এরা দুনিয়াতে সুদ খাইল। এই সুদের কারণে আল্লাহ তাআলা এদেরকে এই শাস্তি দিয়েছেন। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সুদখোরের শাস্তি। সাহাবাদের মধ্যে প্রশ্ন, ইয়া রাসূলুল্লাহ, এদের পেটের ভিতরকার এই দরদ, এই ব্যথা দিলেন। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এই সুদখোর এরা মানুষের কাছ থেকে টাকা লাগাইয়া মানুষের ঘর বাড়ি ভিটা পর্যন্ত নিয়ে নিত। আর ওই নিপীড়িত, ওই অসহায় মানুষটা তার বাড়ি ঘর সব কিছু শেষ হয়ে যাওয়ার পরে কারো না কারো বাড়িতে কোনো একটা ঝুপড়ি টানায় অস্থায়ীভাবে দিন কাটাইত। আর তাদের বাচ্চা, বিবি বাচ্চা খাদ্যের অভাবে, খিদার যন্ত্রণায় তারা কান্নাকাটি করত। এই জন্য মহান রব্বুল আলামিন বলে, ও সুদী, ও সুদ খাওয়া, তুই যেহেতু তোর সুদ খাওয়ার মাধ্যমে দুনিয়াতে মানুষের পেটে যন্ত্রণা দিয়েছ, আজকে তুমি বুঝো পেটের যন্ত্রণা কত কঠিন। এ কারণে আল্লাহ রব্বুল আলামিন ওই সুদখোরের জন্য এই আযাবের ব্যবস্থা করেছেন। নাউযুবিল্লাহ। তাহলে সুদ কি আমরা খাইব না ছাড়ব? সুদের কাছেও যাইব না, সুদ খাইব না। কারণ এই কঠিন শাস্তি আমরা ভোগ করতে পারবো না। আল্লাহ, আপনি আমাদেরকে এই কঠিন শাস্তি থেকে হেফাজত করুন, সকল করে আমিন। এরপরে আরেকটা হাদিস, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যেই দিন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে দ্বিতীয়বার সিংহায় ফুঁক দিতে বলবেন। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন প্রথম ফুঁক দিবেন, আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, কুল্লু
من عليها فان ويبقى وجه ربك ذو الجلال والإكرام যখন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রথম সিংহায় ফুঁক দিবেন তখন তামাম দুনিয়া যত তালা বিল্ডিং আছে 200 তলা 300 তলা 100 তলা 5 তলা 10 তলা 1 তলা পাহাড় পর্বত সব কিছু ধূলিসাৎ হয়ে যাবে, কিচ্ছু বাকি থাকবে না। যুল জালালি ওয়াল ইকরাম কুল্লু মান আলাইহা ফান, সব ধ্বংস হয়ে যাবে, একমাত্র বাকি থাকবে মহান রব্বুল আলামিন। আল্লাহ রব্বুল আলামিন শুধু বাকি থাকবেন। পরবর্তীতে আল্লাহ তাআলা ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আবার তৈরি করবেন। তৈরি করে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে সিংহা দিবেন ফুঁক দেওয়ার জন্য। সিংহারা কত বড় হবে? আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাম পৃথিবীতে যতগুলি রূহ আছে ওই সিংহার ভিতরে ততটা সিংহ আছে। বলেন সুবহানাল্লাহ। সিংহারা কত বড় হবে? 2-3 হবে নাকি? আল্লাহু আকবার। পৃথিবীর এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত হবে সিংহার দৈর্ঘ্য। বলেন সুবহানাল্লাহ। এই পৃথিবীতে যত রূহ আছে, যত পরিমাণ রূহ তত পরিমাণ ছিদ্র। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সিংহায় ফুঁক দিবেন, ওই রূহগুলি বের হয়ে হয়ে যার যেখানে কবর থাকবে, আমার কবর যদি সৌদি আরব থাকে আমার রূহ সৌদি আরব যাবে, আমার কবর যদি আমেরিকা, চীন, জাপান, চীন, পাকিস্তান, ভারত, আফগানিস্তান, বাংলাদেশ, যেখানে আমার দেহ থাকবে, আমার বডি, আমাকে যেখানে দাফন করা হবে আল্লাহর কুদরতে ওখানে বডি তৈরি হয়ে যাবে, আর ওই বডির ভিতরে রূহ যায় ঢুকবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই দিন দ্বিতীয় ফুৎকারের পরে সর্বপ্রথম আমাকে জীবিত করা হবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে একইভাবে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে, নবী রাসূলদেরকে, হযরত আবু বকর, ওমর, উসমান, আলী খলিফাদেরকে, এভাবে ধারাবাহিকভাবে গোটা মাখলুককে আল্লাহ তাআলা আবার পুনর্জীবিত করবেন। আল্লাহ তো বলে দিয়েছেন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। মাটির মানুষ মাটি হয়ে যাব, মাটি থেকে আল্লাহ তাআলা আবার পুনর্জীবিত করবেন। অথচ এই মাটির মানুষটা দুনিয়া নিয়ে কত অহংকার, কত বড়াই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহু আকবার। ওই মানুষটা যখন পুনরুত্থিত হবে, ওই কোটি কোটি মানুষ, ওই কোটি কোটি মানুষের মধ্যে এক প্রকার মানুষ থাকবে মাতালের মতো, এক প্রকার মানুষ থাকবে পাগলের মতো। কিসের মতো? পাগলের মতো। সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই মানুষটি কারা? আল্লাহ রাসূল বলেন, এই মানুষটি হলো তারা যারা দুনিয়াতে সুদ খাইত, ঘুষ খাইত, নাউযুবিল্লাহ মিন যালিক, মদ খাইত, গাঁজা খাইত। এরা কাল হাসরের মাঠে যখন আল্লাহর হুকুমে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহায় ফুঁক দিবেন, এরা উঠবে মাতালের মতো, শুধু পাগলের মতো ধুলা বালি গায়ে মাখবে আর মাতালের মতো ঘুরতে থাকবে। দেখেন না, মানুষ যখন মদ খায় কোনো সময় এমন অবস্থা হয়ে যায়। আমি দেখছি বীরপুরে, আমি ছাত্র এই সময় ফজরের সময় উঠছি, উঠে দেখি একটা একটা ট্রেন ঠেলতে আছে। কিরে, এটা বেয়া হলো কি? আরে এটা কেন বেয়া হলো? মানে ট্রেন যে সোজা সোজা ট্রেন ঠেলতে আছে,
আরেকজনে কেউ কইলে কেডায় বেয়া করবো বিল্ডিং করে বেয়া হয়ে গেছে ছেড়ে আছে সোজা করার জন্য ওই হাসুরের মাঠে আল্লাহু আকবার মাথালের মতো থাকবে এর মনে হয় যেন এরা পাগল পাগল মাতাল এরা কারা যারা দুনিয়াতে সুদ খায় সুদ দেয় ঘুষ দেয় আল্লাহু আকবার এরা আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসের পরে আমি আয়াতটা বলতেছি আল্লাহ তাআলা বলেন الذين يأكلون الربا لا يقومون إلا كما يقوم الذي يتخبطه الشيطان الله رب العالمين বলেন যারা দুনিয়াতে সুদ খায় ঘুষ খায় মদ খায় গাঁজা খায় অনৈতিক কাজ করে এরা যদি হাসরের ময়দানে আল্লাহর হুকুমে যখন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম ফুঁক দিবে এরা যখন গোটা মানুষ যখন জীবিত হবে কারোর মধ্যে কোনো ক্লান্তি থাকবে না সকলে নিজের শরীরে ফুলাফুলি থাকতে থাকবে আর একজন মানুষ এরা শুধু মাতালের মতো পাগলের মতো থাকবে এরা যারা পাগলের মতো থাকবে এরা বড় দুনিয়াতে যারা সুদ খাইতো ওই গুরু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যারা দুনিয়াতে সুদ ঘুষ মদ গাঁজা এগুলোকে দুনিয়াতে বেশি বেশি খায় যারা সুদ খায় এদের অবস্থাটা কি এদের উদাহরণস্বরূপ কারণ এই সমাজের মধ্যে কোন একটা যুবক আর যুবতী যদি খারাপ কাজ করে এটা কেমন কাজ দেয় খারাপ কাজ না গুনাহের কাজ কেমন গুনাহটা আমি বলি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কেউ যদি খারাপ কাজ করে তাহলে লাখ লাখ বছর জাহান্নামের আগুনে জ্বলতে হবে আর এই কাজটা যদি আপন ভাইরা ভুল করে তাহলে এটা কেমন হবে আরো জঘন্য হবে এই কাজে যদি ছেলে তার মায়ের সাথে করে তাহলে এটা কেমন হবে এর চেয়ে কুচি কুচি কোন জঘন্য হবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তো আল্লাহু আকবার সুন্দর ভাষায় আমাদেরকে বলেছেন যারা সুদ খায় তারা মায়ের সাথে খারাপ কাজ করার সমতুল্য মায়ের সাথে খারাপ কাজ করলে যে পরিমাণ গুনাহ হয় ওই পরিমাণ গুনাহ তাদের হবে আসলে তো এর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভদ্র জবাব দিয়েছেন যদি এভাবে বলতেন যে যারা সুদ খায় তারা আসলে পাগল কারণ ওই যে কোনো সন্তান তার মায়ের সাথে ততক্ষণ পর্যন্ত খারাপ কাজ করতে পারে না যতক্ষণ পর্যন্ত তার সে পাগল না হয় যতক্ষণ তার মেন্টালিটি ঠিক থাকবে ততক্ষণ পর্যন্ত কোনো সন্তান তার মায়ের সাথে খারাপ কাজ করতে পারে না যখন সে পাগল হয়ে যায় তখন তো তার কাছে মায়ের কি আর বইনি কি তখন তো তার ওই দিশা থাকে না এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলছে না যে সে পাগল হয়ে যাবে আল্লাহ রাসূল ভদ্রভাবে জবাব দিয়েছে ওই পরিমাণ গুনাহ তার হবে আসলে আল্লাহ রাব্বুল আলামিন এটাই বুঝাইতেছেন যে আসলে যারা এই কাজটা করবে তারা কি হবে তারা হবে পাগল যারা এই সুদ ঘুষ খায় তারা কি তারা পাগল আমি বলি নাই আল্লাহ রাসূল বলেছেন আল্লাহ বলেছেন সুতরাং আল্লাহ যেহেতু পাগল বলছে সুতরাং আমি আর আপনি পাগল বলতে তার অসুবিধা নাই তাহলে বোঝা গেল এটা মহিলা হোক আর পুরুষ হোক এটা পাগল যেটা সুদ খায় এরা পাগল এটা কি যেটা সুদ খায় কি এটা হচ্ছে পাগল সুতরাং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এমন একটা সময় আসবে মানুষ হারামের নামকে পরিবর্তন করে দিবে হারামের নামকে পরিবর্তন করে মানুষ খাবে যেমন মানুষ যখন সুদ খাবে এই সুদ কি আর সুদ বলবে না কারণ মানুষ বলবে যে আরে আমি তো সুদ খাই না আমি তো ইন্টারেস্ট খাই আর ঘুষ কি ঘুষ বলবে না যে আমি তো ঘুষ খাই না আমি বকশিশ খাই আহারে আর গাঁজাখোর মদখোর এরা বলবে কারণ যেহেতু গাঁজা খাইলে মানুষ খারাপ মনে করবে গাঁজাখোর বলবে সুতরাং এই গাঁজার নাম এখন আর গাঁজা নাই এখন এটা হচ্ছে টিপার কলম
এদিকে আছে কিনা জানি না, আমি এটা গামলা করে এটা টিফার বলো, কারণ এটারে হাতে রইলে এটা এমন টিফার টিপা এটারে সুন্দর করে দলা মুসল কইরা। সুতরাং গামছা খাইনি কথা বলে তো একটা শখ, তবে এই লোক এই ছেলে ভালো না গামছা করবো, এই জন্য এটার নাম দিচ্ছে টিফার বলো। এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন এমন একটা সময় আসবে এই সময় মানুষ খারাপ জিনিসের নামকে পরিবর্তন করে মানুষ খাবে আর বুঝাবে যে এটা ভালো জিনিস। আচ্ছা কত দেখি, যদি মনে করেন চান্দিনাতে একটা কোম্পানি এসে 300 শতক জমি তারা কি করলো, কিনলো, ব্যবহার করে একটা কোম্পানি বানাইলো। এই কোম্পানি ফ্যাক্টরি বানাইয়া গোটা এলাকার চান্দিনার দেবিদ্যার যত টয়লেট আছে সব টয়লেটের ময়লাগুলি কোম্পানিতে নিয়ে একটা সিস্টেম কইরা এগুলি পটেটো চিপস যে বানায়, ওই পটেটো চিপসের ভিতরে এগুলি মেশিনের দ্বারা এমনভাবে প্যাকেটিং করলো যে পটেটো চিপস বাচ্চারা খায় 20 টাকা, 25 টাকা, 30 টাকা পর্যন্ত আছে। আর ওই ময়লাটা যদি নাম দেয় এটা শাহী হালুয়া, ওই হালুয়ার নাম দিয়ে যদি এটার দাম ধরে শুধু 1 টাকা। আচ্ছা কত এটা কিনার মতো আপনাদের মন মানসিকতা আছে, এটা কিনবেন? কারণ এটার দাম তো কম, মাত্র 1 টাকা। আর চিপসের দাম, চিপসের ভিতরে হাওয়া দিয়ে রাখে 50 মানে 20 গ্রাম 25 গ্রাম চিপস দিয়ে বাকিটা হাওয়া দিয়ে ফুরিয়ে রাখি। ওইটা আপনারা কি করেন, আপনাদের সন্তানদের জন্য 10 টাকা, 20 টাকা, 25 টাকা দিয়ে দিলেন। আর এটা পরিপূর্ণ প্যাকেজিং ঠিক, নামও সুন্দর, সব কিছু আছে, এরপরেও 1 টাকা দিয়ে কিনতেন না, ফ্রি দিলে নেবেন, ফ্রিও নিতেন না। যদি এত সুন্দর লেবেল দেওয়ার পরেও, এত সুন্দর প্যাকেজিং করার পরেও ফ্রি এই হারাম জিনিসটা যদি হালাল না হয়, খাওয়ার যোগ্য না হয়, তাহলে ওই নাম পরিবর্তন করার কারণে ওই হারামটা তো হালাল হয় না। যার কারণে আপনারা চলতে চাইয়া কেউ এটা কোনোদিন কিনবেন না। ঠিক তেমনিভাবে ওই ইন্টারেস্ট হোক আর বকশিস হোক, টিফার বন্ধ হোক, নাম পরিবর্তন করার কারণে ওই হারাম কোনোদিন হালাল হয় না। এই জন্য আমরা এই হারাম থেকে বেঁচে থাকতে হবে। থাকবো তো ইনশাআল্লাহ। আরে ভাই এটা না খাইলে কি হবে, এই সুদ আর ঘুষ না খাইলে কি হবে, দুনিয়ার জিন্দিগি না আমার কয়দিন, আমি তো আজকে আছি কালকে হয়তো আমার রাগ এসে যেতে পারে। সুতরাং আমি এই হালাল হারাম এভাবে গরমসা করে কার জন্য রেখে দেব? সম্পদের জায়গায় সম্পদ করে থাকবে, বাড়ির জায়গায় বাড়ি করে থাকবে, দোকানের জায়গায় দোকান করে থাকবে, আমি তো থাকবো না। সুতরাং আমি যে থাকবো না, আমি কবরে গিয়ে কিভাবে সুখে শান্তি থাকতে পারি সেই ব্যবস্থাটা আমার করে যেতে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যে সুন্দর দিক নির্দেশনা দিয়েছেন এই হারাম থেকে বেঁচে থাকার জন্য। এই হারাম যদি আমরা বর্জন করি তাহলে আমাদের কি ধরনের শাস্তি সেটা আমরা উল্লেখ করলাম। আল্লাহ তাআলা আমাদেরকে এই শাস্তি থেকে যেন বেঁচে থাকতে পারি, এই হারাম থেকে যেন বেঁচে থাকতে পারি, আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন, বলি আমিন। কি বলেন? এই হারাম ছাড়বো তো ইনশাআল্লাহ। আগে মনে করতাম সুদ প্রতি শুধু পুরুষরাই খায়, তলে তলে কবলে দিই পুরুষের থেকে বেশি মহিলারাই খায়। আরে জাহান্নামে যেতে হয়, জাহান্নামে যদি যাওয়া থেকে নিজেকে বিরত রাখতে হয় তাহলে এই সুদ থেকে মা বোনদেরকে বাঁচতে হবে। আমার বাবারা ভাইয়েরা এই সুদ থেকে বাঁচতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন যে ভয়াবহ বিষয় দিয়েছেন, যে বলা হয়েছে যে সুদখোররা যে পাগল, এই পাগলের যে একটা উদাহরণ দিই আপনাদেরকে। একজন প্রসিদ্ধ সুদী, নাম বললে কিভাবে হয়ে যাবে, চিনবেন, নাম বলবো না। সুদীর বাড়িতে এত সুন্দর বিল্ডিং, এত সুন্দর প্রতিষ্ঠান, সব কিছু পরিপূর্ণ। এই সুদী এক লোক এই সুদীর কাছে যায় বলতেছে যে আমি তো বড় বিপদে পড়ছি, আমাকে যদি কিছু টাকা দিতেন। আর ভয় কি, তোমরা বিপদে থাকবা, আমি থাকতে, সুতরাং কি বিপদ, কিছু টাকা লাগবো, বিভিন্ন বাচ্চার সমস্যা, আরে তোমার আমি থাকতে আবার কিসের? এখন তো ছোট বড় যারা শুনি এদের কাছ থেকে টাকা আনতে গেলে ভয়, কাগজ দাও, কলম দাও, সাক্ষী দাও, ওই সুদী আসলে শক্তিশালী, কি কাগজ, কি লেখা, কি
কত লাগবো? 20,000 বানাও, বিবেকের বাচ্চা নিয়ে খাইবা। তোমরা আমি দেখতে তোমাদের আমার কিসের দেব, কি দরদি দেখছেন, তো দিবা কবে? হয় 3 মাস পরে। বা ঠিক আছে, 3 মাস যখন চলে গেছে, 3 মাস যাওয়ার পরে তখন ওই ব্যক্তির লোকদের মাঝে মধ্যে দেখা হয়, সালাম আলাইকুম, সালাম বিনিময়, কেমন আছো? ভালো আছি? হ্যাঁ ভালো আছি। 3 মাস পার হয়ে যাওয়ার 2 দিন পরে কেউ ভালো আছি? হ্যাঁ ভালো আছি। মনে হয় যেন টাকা দেয় না, পানাদারও দেখা হয়, সালাম বিনিময়। যখন 1 মাস 2 মাস 3 মাস অতিবাহিত হয়েছে, একদিন দেখা বাজারে, সালাম আলাইকুম, ওয়ালাইকুম সালাম, আমার টাকা, আমি তো টাকা না বেরোতে পারছি না। টাকা কি ব্যবসায়ী, টাকা কি গাছের পাতা? টাকা কামাই করতে অনেক কষ্ট, সুতরাং টাকা দিতেই হবে। দৈরাত নিয়ে গেছে দোকানে, বাজারে তো দোকান কয়েকটা, নিয়ে যাওয়ার পরে একজন কর্মচারী বাইরে পান, তখন কর্মচারী তো টেন প্রাপ্ত, এভাবে আদায় করে দেওয়া অভ্যাস, নিয়ে লগে লগে পান দেন, কয়েক আমার বেতরা বাইর কর, বেত দিয়ে লাগাইছি পিঠা, কান্নাকারি করুন, কান্দুসটা আমি তো কি করলাম, টাকা দিই, তুই তার পিঠা বলতে না, টাকাটা করতে কোথায় জমি দিই, জমি তো নাই, কোথায় বাড়ি দিই, বাড়ি তো আছে, কাগজপত্র নাই, কাগজপত্র বাড়িতে আনা, কেমনে আনাবো, তোর ঘরের উপর নিয়ে তো কোথায় তো মুখ ফাড়াইছে, বহু কাগজপত্র নিয়ে এসেছে, খবর দিছে, সব লেখালেখি শেষ, বানসার মান করেছে, সই দিয়েছে, বা আগামী দিন 10টায় রেজিস্ট্রি অফিসে আসবি, সেখানে রেজিস্ট্রি হবে। আর বাবা যা ম্যানেজারের কয়ে, এই 1,000 টাকা দিয়ে দিন, তার বাচ্চারা আছে, বড় খাওয়া লাগবো, কি মায়া দেখছেন, আরো 100 টাকা দেয়, গাড়ি রিস্কেতে যাওয়া লাগবো না, রিস্কেতে দিচ্ছে। আচ্ছা কত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই যারা লেনদেন করবে, সুদ না, সরাসরি যারা বৈধ লেনদেন করবে, এই 2টা নিয়ম। কেউ যদি এই টাকাটা সময় মতো দিতে না পারে, তার জন্য 2টা তরিকা, একটা হচ্ছে ওয়াজিব, একটা হচ্ছে সুন্নত। ওয়াজিব হলো তাকে আরো কিছুদিন সময় দেওয়া বিনা লাভে, আর সুন্নত হলো সম্ভব হলে মাফ করে দেওয়া। এখন আপনারা বলতে পারেন যে মাফ করা এত সহজ, হুজুর তো সহজ করে বলে দিলেন। আমাদের ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির নাম শুনছেন কি? আমাদের ইমাম, আজকে তো অনেকে করে ইমামের আবার কি দরকার, মাযহাবের আবার কি দরকার? মাযহাব ছাড়া তো চলা যাবে না, মাযহাব তো লাগবেই। মাযহাব হচ্ছে দিক নির্দেশনা দানকারী। আমরা কোন দিক নির্দেশনায় আমরা সামনে এগোতে পারলে আল্লাহকে পাবো, এই আমাদের মাযহাবের ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তিনি দর্শ দেন। তিনার দর্শের ভিতরে ওই জমানার একজন বিত্তশালী ব্যক্তি, বয়স্ক ব্যক্তি দর্শে বসেন। কিছুদিন যাওয়ার পরে হঠাৎ করে একদিন হুজুরকে বললেন যে হুজুর, আমার তো কিছু টাকার প্রয়োজন, আমাকে যদি কিছু টাকা হাওলাত দিতেন আমি বড় উপকৃত হইতাম। হুজুর বললেন কত লাগবে? 20,000। বলেও আল্লাহ আল্লাহ তো এত বেশি ফেসবুক বুঝে না, লেখালেখিও নাই, কিচ্ছু নাই, টাকা দিয়ে দিছে। আজ থেকে 1200 বছর আগের ঘটনা। ওই সময় যদি 20,000 হয়ে থাকে, এখন কত হইতে পারে টাকাটা? 20 কোটি। 20 কোটি। আল্লাহু আকবার। ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তিনি তো ধনী মানুষ ছিলেন না, তিনি তো সাধারণ মানুষ, হুজুর আওয়াজ করে মানসা পড়ায়, তিনি নাকি বেশি বড় লোক নাকি, কোন রকম চলে। তারপরেও 20,000 টাকা দিয়ে দিলেন। দেওয়ার পরে যে আমি এতদিন পরে নিয়ে আসবো, এতদিন পার হওয়ার পরে হুজুরের তো স্মরণ নাই, কিন্তু যে বেনাদার তা তো আপনি ভুলে না, কিন্তু দেখলে তার পড়া যাবে। অনেকদিন পরে হুজুরের সাথে তার দেখা, হুজুরের দূর থেকে দেখিয়ে আরেক রাস্তা দিয়ে জানিয়ে গেছে, হুজুরকে কি আমি তার সাথে কি এমন অন্যায় করলাম যে আমরা দেখি সে ভরে যায়, সে তো আমার কাছে থাকার কথা। হুজুর আরেক তার পিছনে পিছনে আরেক গলিতে গেলেন, সে আর করে গলিতে চলে গেল। হুজুর চিন্তা করলেন এভাবে তো তাকে ধরা যায় না, আমি এই গলি দিয়ে সামনাসামনি দাঁড়াবো। হুজুর যখন সামনাসামনি হয়ে আসসালামু আলাইকুম, কিরবাই তুই আমার দিকে বলস কা? হুজুর আমি তো বড় লজ্জিত। কি? আমি আপনার কাছ থেকে কিছু টাকা আনছিলাম। কারো কিছু টাকা দিতে গিয়েছি, ওই কিছু অল্প কিছু না তো হুজুর, কত 20,000 কাছে গিয়েছি। 20,000 আমি তো ব্যবস্থা করতে পারতেছি না, দিতেও পারতেছি না, আমি সাথে দেখাও করতে পারতেছি না। ও বেটা, এই 20,000 টাকার জন্য তুমি আমার সাথে সম্পর্ক নষ্ট করে দিবা? যা 20,000 টাকা তোমার মাফ করো। আর ভাই মাফ তো করতে পারি,
আল্লাহু আকবার। যারা সত্যিকারে দিন আল্লাহ তাআলার ভয় যার ভিতরে আছে, আল্লাহ তাআলার ভয় যার ভিতরে আছে, ভালো মানুষ যারা, তারা কিন্তু এখনো মাফ করতে পারে। এটা আমাদের মাযহাবের ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি শিখিয়ে দিলেন যে ওই সুন্নত হয় সে সুন্নতের উপরে আমল করবে, না হয় সে ওয়াজিবের উপরে আমল করবে। সে তো ওয়াজিবের উপরে আমল করে না, সুন্নতের উপরে আমল করে না, তার এই কাজটা কি পাগলামি হয়েছে? কারণ ধরলো ধরে কি করলো, তার বাড়িটা ডিস্ট্রিক্ট করে নিয়ে গেল, তার বাড়ির এই বিবি বা বাচ্চা কি করবে, কই থাকবে না থাকবে এই চিন্তা তো তার নাই, সে পাগলামি করছে নি। এজন্য আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা ইয়াকুলুনা বিবা লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহু শাইতান। যারা সুদ খায় ওই সুদখোররা কাল কিয়ামতের ময়দানে যখন উঠবে তারা পাগলের মতো উঠবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুদ মুক্ত হয়ে সুদ থেকে নিজেকে বাঁচাইয়া যেন আমরা কাল কিয়ামতের ময়দানে সুস্থ সবল হয়ে আল্লাহর ময়দানে আমরা হাজিরা দিয়ে যারা আমরা যেন জান্নাতের মেহমান হতে পারি, আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন। সকল বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা কবুল জুমা সালাত সুন্নাত পড়েন এটা পড়েন।